সততা নিয়ে চলো, বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ, একটু অপেক্ষা করো। বান্ধবী ওই পার থেকে বলে, কারে থাপড়াইলা? কই সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বল, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালায় দিতাম। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে। কথা কন ঠিক কিনা? সততা নিয়ে চলো, বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আর আপনারা তো জানেন আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। কথা বলেন না কেন? বাংলাদেশ জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি। কথা বলেন না কেন? হয়তোবা কিছু দুর্নীতিবাজ, কিছু জালেম, এদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি বলেন তো, আমরা যে জায়গায় ইসলামকে দেখতে চাই সে জায়গায় কি ইসলাম নামক গাছটাকে রোপণ করতে পেরেছি? পারি নাই। জায়গা মতো যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারি, তাহলেই শান্তির সুবাতাস পুরো বাংলাদেশে বইবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় কোরআনের পার্লামেন্ট কায়েম হবে না যতদিন, আমাদের স্বপ্ন পূরণ হবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? এই আমাদের একটাই চাওয়া, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং দেখতে চাও? কোরআনের মজা পেতে চাও? এরপরে তিনি বলেছিলেন, কোরআনের স্বাদ কি, কোরআনের মজা কি, যদি তোমরা বুঝতে চাও, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও, তাহলেই কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না, স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তাঘাটে নিরপরাধ মা বোন হেঁটে যাবে, কেউ বাঁকা চোখে তাকাবে না। কথা বলেন না কেন? এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান? তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা চান, দুই হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহে তাকবীর। দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া, আমরা ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23 নম্বর। অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন, এই সেই ছাতা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল। বৃষ্টি রে ভাই, সেই বৃষ্টি, কথা কয় না, মনে আছে আপনাদের? ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন, আমি সেই কথা ভুলি নাই। এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণে বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, এক জায়গায় যদি 5 লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, সম্ভব হতো না। যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মোড়ে আসছে, সবগুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মোহাব্বত আর ভালোবাসায় আসছে। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য অবহেলা করেন না। এ আমগ্রামের সাজু, ও আবার কি, ও কি জিনিস বুঝতেছেন না? সে চাইলে আরো 200 বক্তা আপনাদের এই মাহফিলে হাজিরি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার মানুষ অনেকে নাক সিটকায়, অনেকে অনেক কথা বলতে পারে, সমালোচনা থাকবেই। কথা বলেন না কেন? তো এই সমালোচনা দেখে লাভ নাই। আগেই বলেছি, কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, এটাই দুনিয়ার স্বভাবগত একটা বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? সবাইকে তো আর ভালো বানানো যাবে না, আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না। যাবে কি বাজান? এই জন্য আমি লম্বা কথা বলবো না। কোন সূরা? একটু জবাব দেন, বলেন কোন সূরা? সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে বলেন কোন সূরা? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের,
এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি জানেন? কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন। অবিশ্বাসী বান্দা আছে, মুমিন বান্দা আছে, আর একটা আছে দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, মুখে বলে একটা অন্তরে আর একটা। বৃষ্টিতে এই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। কথা বলেন ঠিক না? এই শ্রেণীর একজন মানুষ আছে, এই ধরনের একজন মানুষ, এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে। এদের নাম হলো মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক না? কিন্তু মনে রাখবেন, কাফের চেনা সহজ, কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন না কেন? কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক না? এজন্য দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা কয় না? একটু কথা বলবেন, না হলে কথার মজা বুঝবেন না। আশেপাশে ঘুরঘুর করে, দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশ্মন, নামধারী মার্কা মুসলমান। মুনাফিক কারা? যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক না? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না নাই? এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে আর বলে অপরের অনেক চাপ, তোর চাপ গেল কোথায়? কথা কয় না কে? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে? 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলাম আলাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে। হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না। অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? এই জালেমেরা নামাজীদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে। এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়া সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই জন্য জুলুম করতে নাই। সামনের দিকে যায়, আলোচনা আস্তে আস্তে বুঝবেন। খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি, বোঝেন নাই? তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি। বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টাপাল্টা মনোভাব আছে নাকি? উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন।
কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্দার মুসলমানেরা, দেখতে মনে চায় না? কার কার মনে চায় দুই হাত তুলে মালিককে দেখায়া দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিক তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় অবস্থানকালে যত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো বাজান? তাহলে সূরার নাম বলেন তো কি নাম? হ্যাঁ, ওয়াজ শোনার পরে কালকে যদি আসাদ মরে কেউ জিজ্ঞাসা করে, এ পশ্চিম বানিহালির বাউস্তার চিনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াজ করছে, কোন সূরা? মনে থাকবে না? কথা কয় না। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে রাখা লাগবে, ভুলে গেলে চলবে না। এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রেখে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। পেছনে কথা বললেন না, তাহলে আলোচনা ডিস্টার্ব হবে। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। উনিও এই গাইবান্দার অলিতে গলিতে আলোচনা করেন, কথা বলেন ঠিক কিনা? আসলে এত বড় আলেম পাশে বসে আছেন, কথা বলা অনেক কষ্ট। তো ওনার কাছে আমি দোয়া চাচ্ছি, অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি। আল্লাহ বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, এই যে এ মুরব্বি মুরব্বি হাসে, বোঝা গেছে? এই যে মুরব্বি মুরব্বি একটা ডাইরেক্ট ভাইরাল হয়েছে না? কথা বলেন না কেন? আমাদের একজন প্রবীণ আলোচক, উনিও পীর সাহেব। কি নাম বলেন তো? কথা বলেন না কেন? শায়েখ মোস্তাক ফয়জি পীর সাহেব, চমৎকার কথা বলেন। আমি নিজে তার আলোচনার একজন ভক্ত। আল্লাহু আকবার বলেন। তিনি একটি মাহফিলে একজন মুরব্বি ওঠা বসা করতেছেন, মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তখন ডায়লগ দিয়ে বলেছিলেন, এ মুরব্বি মুরব্বি ওঠা যাবে না। সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি ওয়াজ করব। বসেন বসেন। কথাকে বোঝা গেল? এইটা না অনেকে টল শুরু করছে, যুবকেরা একটু আনন্দ পাইতেছে, মুরব্বি মুরব্বি। এখন তরুণেরা এই স্লোগান দিতেছে, মুরব্বি মুরব্বি। কথা বলেন না কেন? তো এই কথাটা বলার পিছনে ওনাকে আবার চ্যানেল আই থেকে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে আপনি মাহফিলে গিয়ে এই ডায়লগটা দিয়েছেন, যুবকেরা এটা নিয়ে তো তুমুল আলোচনায় করতেছে, টল করতেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যারা আলেম হয়, আল্লাহওয়ালা হয়, তারা কত বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই, আমি বরং আনন্দিত যে স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে, মুরব্বি মুরব্বি, এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে, ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। বলেন আল্লাহু আকবার। তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক, তারা ভালো থাকুক। এই যে মুরব্বি মুরব্বি স্লোগান, বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে? বাজে কথা আছে? এখন যুবকেরা, তরুণেরা, নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে। সবাই একে অপরকে দেখা হলে কয়, এ মুরব্বি মুরব্বি। আল্লাহু আকবার বলেন। তা আমরা অনেক মাহফিলে গিয়ে বলি। আবার উনি আর একটা মাহফিলে বলেছিলেন, সোনামণি সোনামণি উঠো না বসো, ছোট্ট বাচ্চাকে বলেছিলেন। এগুলো নিয়ে অনেকে টল করে, বলতে পারে, কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই।
যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব, আল্লাহু আকবার বলেন। তো মোস্তাক ফয়েজির জন্য দোয়া করবেন, উনি একজন দ্বীনের দায়ী, চমৎকার কথা বলেন, আমি নিজে তার আলোচনার ভক্ত। এই জন্য যুবকেরা আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এদেশের তরুণেরা আলেমদেরকে ভালোবাসে, গান বাজনা ভাইরাল হয়, নাটক সিনেমার কথা ভাইরাল হয়, একজন আলেমের একটা কথা মুরব্বি যদি ভাইরাল হয় সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় এদিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই, লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই। বারবার আমার ভাইটা বলতেছে হুজুর চেপে আসতে বলেন। যারা স্বেচ্ছাসেবক আছে, আপনাদের বিশাল একটা নাম দেখলাম, শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে আজকের মাহফিল, তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন, আমাকে বলে আর কষ্ট দিবেন না। আপনারা একটু চেপে চেপে বসবেন, সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন। লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে যুবকেরা আলেমদেরকে মহব্বত করে, শায়েখ মুস্তাক ফয়েজিকে মহব্বত করে, এজন্য তার কথা নিয়ে যুবকেরা আনন্দ করতেছে। সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না, তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায়, মজা পায়, এটাই আমার সার্থকতা। আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক, বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় শায়েখের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাল মুমিনুন থেকে আলোচনা করব। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন, একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলেন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন বনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেল, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি সেই 7টা গুণাবলী, কি সেই 7টি বৈশিষ্ট্য? আল্লাহর জান্নাতে কারা কারা যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই জান্নাতে যেতে চান? চাওয়ার যে দুর্বল অবস্থা, হাত কি নামাইতে বলেছি? হাত টান টান করে তোলেন। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? জোরে বলেন কয়টি? আরো জোরে। 2024 সাল 7টি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই? হাত নামান। এই 7টি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নড়াচড়া করবেন না, ওঠার বসা করবেন না, একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। অনেকে 2-1 উঠতেছেন, এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না, পরে আবার বলবেন ছেলেটা ভালো না। কথা কি বোঝেন নাই? এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে, কিন্তু বলেন তো বাজান, এই গরম এটা তো সাধারণ গরম। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? অনেকে খালি গায়ে, জি এই ছেলেবেলে আসতে সাবধান সাবধান, এদিক খেয়াল করেন বাজান গো আমার। জীবনে অনেক গরম সহ্য করেছেন, আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন। কষ্ট যত বেশি আমল নামায় নেকিও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে মাহফিল হবে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। 7টি গুণাবলী কি কি? ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ বলেন ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। জোরে বলেন সফল হয়েছে কারা? আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি, এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে ক্ষমতার দিক দিয়ে সফল, পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এ ক্ষমতার দিক দিয়ে সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যত বড় ক্ষমতাধর হোক না কেন, আসাদমোর বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে লোকটা যদি ইমানদার হয়, আর আসাদমোর বাজার জামে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, ভালো করে বলেন তো বাজান গো আমার, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? বেশি হওয়ার পিছনে কারণ কি? কারণ লোকটা ইমানদার। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথাকে বোঝা গেল? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জং দেখছেন আপনারা? কথা বলেন আছে না নাই? এরপরে ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে, ভারতের নরেন্দ্র মোদী দাদা আছে। এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, লোকটা ভিক্ষা করে, লোকটা রিক্সা চালক, রিক্সা চালায়। আজান দেওয়ার পরে যদি ভিক্ষা বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, রিক্সা চালানো বন্ধ করে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে, নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালক ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তার মানে পরিষ্কার হয়ে গেল, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে দিবেন কি? এই জন্য মুমিনেরা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার।
আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে, মরণের পরে পরকালে ওই বেঈমানদের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা কি বোঝা যায়? এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কার ভাবে বুঝেছেন? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরে সংসার ভেঙে গেল, টিকলো না। কথা বলেন ঠিক কি না? এজন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই। ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরো আলমের মতো সবাই চিনতে পারে। কথা কি বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না নাই? এদিক খেয়াল করেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু আস্তে বলেন। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে সালাত আদায় করা কি? ফরজ। এই জন্য খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যখন তার আদরের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে, গুলামগুলি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারে 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজের ভিতরে এমন মনোযোগ আনা লাগবে, মনের ভিতরে কোনো সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা রাখা যাবে না। মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন, চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যের কথা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখতাম রাসূলের পাগুলো ফুলে উঠেছে। এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন।
আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নামের আগুনে না পোড়ায়। নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবী আপনার আমার জন্য সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন, তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমাদেরও সিজদায় গিয়ে নিজেদের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা পড়তেন, আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর, এত গুনাহ করেছি, তাকাইলেই দেখি গুনার গুনাহ, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে এত গুনাহ করেছি, বলেন তো বাজান, সিজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর রাতে যারা সালাত আদায় করে, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না। 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলে না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আমগ্রামে কি নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে। পাশাপাশি গভীর রাতের 1টা, 2টা, 3টার দিকে উইটা তাহাজ্জুদের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে, নামাজের মতো আদায় করা লাগবে। বাজান গো আমার, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না। এই জন্য রাতের 1টা, 2টা, 3টার দিকে উঠা। আপনারা সবাই কেমন আছেন? যেভাবে সালামের জবাব দিলেন, তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এই জন্য মনের দুঃখে মাহফিল আসছেন, তাই না? এই যদি আমাদের আওয়াজের অবস্থা হয়, তারপরে যে আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করেন, দয়া করেন, এটাই বিশাল পাওয়া। আমাদের তো শরীর ঠিক মতো চলে না, তো এই জন্য আওয়াজ দিলে একটু পুরুষের মতো দেবেন। আপনাদের কি কোনো ভয় আছে? এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা? পুরুষ না মহিলা? যদি আওয়াজ জোরে দেই, মহিলারা শুনলে কি আমাদের গুনাহ হবে? তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাজারে যে পরিমাণে লোকজন দেখা গেল, তারা যদি এই মাহফিলে আসে, আমার মনে হয় বসার জায়গা হবে না। কিন্তু মনে রাখবেন, দুনিয়াতে যেখানেই যান 2 শ্রেণীর মানুষ পাবেন, ভালো আর মন্দ। কথা বলেন না কেন? একটা জাতের মানুষ আর একটা ওয়াজাতের মানুষ। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? যেই জায়গাতে যাবেন, জানাজা হোক, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, মাহফিল হোক, যেই জায়গায় যাবেন 2 শ্রেণীর মানুষ পাবেন। একটার উদ্দেশ্য থাকে যে মাহফিলে যাব, দোকানপাটে যাব, একটু আড্ডা খাবো, বাদাম খাবো, চা খাবো, যদি সুযোগ হয় চুরি পট্টি থাকে, মা বোনদের একটু চেহারা দেখবো। কথা কয় না কেন? এরকম ছেলেপেলে দেখবেন, কিছু কিছু ছেলেপেলে আছে মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরঘুর করে। যদি জিজ্ঞাসা করা হয়, কে বাবা এই মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছো, তুমি কি নিরাপত্তা দিতেছো নাকি তোমার বউ বাচ্চা এখানে আছে? কয় কেউ নাই, বউ খুঁজতেছি। এরকম আছে না নাই? গাইবান্ধাই নাই, গাইবান্ধার ছেলেদের সাহস কম, এটা অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার ছেলেরা খুবই ভালো, অনেক ভদ্র। এই জন্য বলতেছি, যাদের নিয়ত ভালো আছে,
তারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা আড্ডা না মেরে, আগামীকালকেও আসাদ মোড়ের বাজার থাকবে, দোকান থাকবে, ব্যবসায়ী থাকবে, কিন্তু এই মাহফিল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধের ভাষাই বলবো, আপনারা মেহেরবানি করে দোকানপাটে আড্ডা না মেরে, রাস্তাঘাটে অপচয় সময় নষ্ট না করে, আল্লাহর কোরআন শোনার নিয়তে যারা বাড়ি থেকে বের হয়েছেন, মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন, এই জান্নাতের বাগানে বসুন, এখান থেকে কিছু শুনে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আরেকবার সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি আগের চাইতে জবাব একটু বাড়বে ইনশাআল্লাহ, আওয়াজ বাড়বে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله محمد رسول الله। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত আসাদমোড় বাজার সংলগ্ন আমগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শপথ
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কুতুবে আলম আনসারী সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব দামাত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এবাইদুল্লাহ বিন খন্দকার আকাশ, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এক জাক তরুণ উলামা ইকরাম, অনেকগুলো নাম আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সকল তরুণ আলোচকদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, কথা বলেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শাহিদ বিল্লাহ, কথা বলেছেন শফিউল আজম, এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী সহ যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি প্রধান আকর্ষণ, লক্ষ লক্ষ জনতার সামনে যিনি বলিষ্ঠ কণ্ঠে দ্বীনের প্রচার প্রসার করেন, চমৎকার কথা বলেন, আমাদের অত্যন্ত মহাব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, একজন লেখক গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুম আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। যথাসময় তিনি মাহফিলে চলে আসবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বারা দেশ ও জাতির কল্যাণে যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অত্র এলাকার তরুণ যুব সমাজ, বিশেষ করে আমার স্নেহের ভাগিনা, যে আমার কাছে সন্তান তুল্য, আমার অত্যন্ত কাছের মহাব্বতের, আপনাদের এই আমগ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে কথা বলেন, ভারতেও কথা বলেন, হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ, দিন রাত খেটে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করেছেন। দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন আমার প্রিয় শেখ আবু ইউসুফকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণি গণি গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন
সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে চাচারা বেজার হয়েছে কিছু, বুঝে শুনে হাত তোলা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতনামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন। আসলে তো আমি, আপনারা যতটা বড় ভাবতেছেন আমি তত বড় না। আমি ছোটোখাটো একজন মানুষ। এই পাশের গ্রামে আমার বাড়ি। সারা দেশের মানুষ চেনে জানে, একটু দাওয়াত দেয়, দুই চারটা কোরআন হাদিসের কথা বলি। এই আপনারা ভাবতেই পারেন যে আমাদের এলাকার মানুষ। তবে আপনারা যে মোহাব্বত করেন, ভালোবাসেন, এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। আমরা একই এলাকার মানুষ। ছোট মানুষ হিসেবে দুই চারটা কথা যদি ভুলভাল বলি, নিজের সন্তান মনে করে, ভাতিজা মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে সব ভুলে যাবেন। যত কথা প্যান্ডেলে রাখবেন, আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন। কোনো দলাদেলি উল্টাপাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না। কথা কি বোঝা গেল?